নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বেশ কিছুদিন আগে ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আর সেই ভিডিওতে অনেকেই বলেছিলেন ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে আরো বিস্তারিত ভিডিও চাই। বন্ধুরা, আজ আমরা ফরেক্স ট্রেডিং এর কারেন্সি পেয়ারস এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, কারণ আমরা যে কোনো কাজ স্টার্ট করবার আগে তার ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো ভালো মতো বুঝবো, তারপরে কাজ শুরু করব। কোথায় আছে না, আধা অধুরি জানকারি ক্যান্সার কি বিমারি। তো বন্ধুরা, এজন্যই যে আমরা ফরেক্স এর এক একটি পার্টকে নিয়ে ভালো মতো শিখবো এবং তারপরেই ট্রেড স্টার্ট করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রথমেই জানবো কারেন্সি কাকে বলে। বন্ধুরা, কারেন্সি যাকে বাংলায় মুদ্রা বলা হয়। ধরুন আপনি বাজারে গেলেন এবং 1 কিলো আলু কিনে আনলেন, বিনিময়ে আলুওয়ালাকে কিছু টাকা দিলেন। তো এই যে টাকাগুলো দিলেন এগুলোই হলো কারেন্সি। আবার এক এক দেশে কিন্তু এক এক রকমের কারেন্সির আলাদা আলাদা ব্যবস্থা হয়ে থাকে। যেমন ইন্ডিয়ান কারেন্সিকে INR বলা হয়, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস। বাংলাদেশি কারেন্সিকে BDT বলা হয়, বাংলাদেশ টাকা। ঠিক তেমনি আমেরিকান কারেন্সিকে USD বলা হয়, কানাডার কারেন্সিকে CAD বলা হয়। বন্ধুরা, আশা করি কারেন্সি কাকে বলে আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমরা যখন ফরেক্স মার্কেটে কারেন্সিতে ট্রেড করব, তখন আমাদের কারেন্সি পেয়ার্স বিষয়টি বোঝার প্রয়োজন রয়েছে। ফরেক্স ট্রেডিং এ কারেন্সি পেয়ার্স এর বিষয়টি আসলে কি? কারণ আমরা যখনই কারেন্সিতে বা ফরেক্স এর ট্রেড করতে যাই, তখন এরকম ভাবে দুটো শব্দ থাকে। প্রথমে একটা কারেন্সি থাকে, তারপর একটা অবলিক চিহ্ন দিয়ে আরো একটি কারেন্সি চিহ্ন থাকে। তো এই দুটো কারেন্সি আর মাঝখানে অবলিক, তো এই গোটা বিষয়টাকেই কারেন্সি পেয়ার্স বলা হয়। কারেন্সি পেয়ার্স হলো দুটি আলাদা আলাদা কান্ট্রির কারেন্সির কম্বিনেশন। যদি আমরা ইউরো/USD কে দেখি, তবে আমরা দেখতে পাবো এখানে ইউরো অর্থাৎ ইউরোপিয়ান কারেন্সি এবং USD অর্থাৎ আমেরিকান কারেন্সির কথা বলা হচ্ছে, এবং এই দুটি কারেন্সির কম্বিনেশন হলো ইউরো/USD। আর এই কারেন্সি পেয়ার্স এর প্রথমটিকে বলা হয় বেস কারেন্সি আর দ্বিতীয়টিকে বলা হয় ওয়েট কারেন্সি। আর এখানে আমরা ইউরো/USD এর ক্ষেত্রে ইউরোকে বেস কারেন্সি এবং USD কে কোট কারেন্সি বলতে পারি। এবার কেউ যদি বলে যে আমি ইউরো/USD বাই করেছি, তাহলে এর অর্থ দাঁড়ায় সে ডলারের বদলে ইউরো বাই করেছে। অর্থাৎ প্রথমে যে কারেন্সিটা থাকবে আপনি সেটা কিনছেন, এবং কার বিনিময়ে কিনছেন? স্ল্যাশের পরে ডান দিকে যে কারেন্সিটা থাকছে সেই কারেন্সির বিনিময়ে কিনছেন। এক কথায় সে ডলার দিয়েছে এবং তার বদলে ইউরো নিয়েছে। আর এই ক্ষেত্রে যদি ইউরোর প্রাইস বাড়ে তাহলে সে প্রফিট করবে, আর যদি ডলারের প্রাইস বাড়ে সে লস করবে। এবার কেউ যদি বলে যে আমি ইউরো/USD সেল করেছি, তাহলে এর অর্থ দাঁড়ায় যে সে ইউরোকে সেল করেছে ডলারের বদলে। অর্থাৎ এখানে যদি ইউরোর প্রাইস বাড়ে তাহলে তার লস হবে, আর যদি ডলারের প্রাইস বাড়ে তাহলে তার প্রফিট হবে। বন্ধুরা, কারেন্সি পেয়ার্সকে ভলিউমের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো মেজর কারেন্সি এবং অপরটি হলো মাইনর কারেন্সি। এছাড়া আরো একটি কারেন্সি পেয়ার রয়েছে যেটিকে বলা হয় এক্সোটিক কারেন্সি পেয়ার্স। মেজর কারেন্সি, যে কারেন্সিগুলোতে বেশি বেশি ট্রেড হয়, সেগুলিকে মেজর কারেন্সি বলা হয়। অর্থাৎ এখানে লিকুইডিটির পরিমাণ প্রচুর থাকে। এমন কখনোই হবে না যে আপনি সেই কারেন্সিটি বাই করলেন কিন্তু সেল করার সময় আপনি খদ্দের খুঁজে পাচ্ছেন না। এরকমটি মেজর কারেন্সির ক্ষেত্রে কিন্তু কখনোই ঘটবে না। আর মেজর কারেন্সির মধ্যে যে কারেন্সিগুলো সর্বপ্রথম আসে সেগুলি হলো ইউরো/USD, JPY, JBP ভার্সেস USD, ইউরো/USD, USD/JPY, JBP/USD, USD/CHF, AUD/USD। আর যে কারেন্সিগুলোতে কম ট্রেড হয় সেইগুলোকে মাইনর কারেন্সি বলা হয়। মাইনর কারেন্সিগুলোর মধ্যে প্রধানত যে কারেন্সিগুলো সবার উপরে আসে সেগুলো হলো ইউরো/JBP, ইউরো/JPY, JBP/JPY, NZD/JPY, CAD/CHF, AUD/JPY। তো বন্ধুরা, আশা করি আপনার ফরেক্স ট্রেডিং এ কারেন্সি পেয়ার্স বিষয়টি একদম ইজিলি মাথায় ঢুকে গেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করতে কিন্তু একদম দেরি করবেন না। আজকের ভিডিওতে এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই জানাবেন ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে, কারেন্সি ট্রেডিং এর ব্যাপারে কোন বিষয়টি এর পরবর্তী ভিডিওতে আপনি দেখতে চান।